নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে সন্ধ্যের স্ন্যাক্সের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। বিটরুট দিয়ে রেসিপিটা শেয়ার করব। বিটরুট কাটলেটের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বাড়িতে লোকজন এলে আপনারা কিন্তু তৈরি করে খাওয়াতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। এখানে গ্রেটেড আমি বিটরুট নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করে রাখা আলুটাকে কিন্তু আমি ম্যাশড করে দিচ্ছি। এখানে মোটামুটি দুটো বড় সাইজের আলু আমি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজগুলো। খুব সহজ একটা রেসিপি। এবার এর মধ্যে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা পেস্ট আর আদা আর রসুন পেস্ট। 7-8টা রসুন আর 1 ইঞ্চি আদাকে আমি পেস্ট করে রেখেছি, সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। বাচ্চারা খান তো ঝালটা স্কিপ করতে পারেন, আর যারা ঝাল খেতে চান না তারা ঝালটা ব্যবহার করবেন না। দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু স্বাদ মতো নুন, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি 1 টিস্পুন মতন জিরে গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দেবো আমি এখানে ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন, খুব বেশি নয়, 1 টিস্পুন মতন হচ্ছে গরম মশলা, দিয়ে দিচ্ছি কিছু বাদামটা মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার আমি ব্রেড ক্রাম্বস, জাস্ট বাইন্ডিংটার জন্য। এবার আমি ভালো করে এটা হাতের সাহায্যে মেখে নেব। তো মাখা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি ব্যাটার তৈরি করব। ময়দা নিয়ে নিয়েছি 2 চামচ, বড় চামচে 2 চামচ ময়দা দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো। দিয়ে দিচ্ছি এর মধ্যে কর্নফ্লোর, এবার একটু জল দিয়ে আমি ময়দা আর কর্নফ্লোরের ব্যাটারটা ভালো করে তৈরি করে দেব, যেন কোনো লাম্পস না থাকে। হাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি আর ব্রেড ক্রাম্বস নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এবারে আমি যে বিটরুটটা মেখে রেখেছিলাম সেই বিটটা আমি এবার কাটলেটের আকারে গড়ে নেব। কাটলেটের শেপটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো দেবেন। আমি এখানে কাটলেটের আকারে গড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি ব্যাটারটায় ডিপ করছি। খুব সহজ, বাড়িতে গেস্ট এলে আপনারা কিন্তু এইভাবে ঝটপট তৈরি করে দিতে পারেন। ব্রেড ক্রাম্বসে দিলাম, দিয়ে ব্রেড ক্রাম্বসে এটা কোট করে নিচ্ছি। দিয়ে আমার একটা তৈরি হয়ে গেল, দেখুন। এবার আমি একটা প্লেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটা আমি তৈরি করে নিলাম। এইভাবে আমি কিন্তু বাকিগুলো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বাকিগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য এটা ফ্রিজে রেখে দেবো নর্মাল টেম্পারেচার। প্যান বসিয়ে দিয়েছি, তাওয়া প্যান গরম হয়ে গেছে। দিয়ে দিলাম এর মধ্যে সাদা তেল। এক একটা করে বিটরুট আমি এখানে ছেড়ে দেবো তেলে আর কি। তো এটা আমি শ্যালো ফ্রাই করব, ডিপ ফ্রাই করছি না। যারা ডিপ ফ্রাই খেতে পছন্দ করেন আপনারা ডিপ ফ্রাই করতে পারেন। এক পিঠ হয়ে গেছে, মানে লো ফ্লেমে তৈরি করে নিতে হবে। অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি যাতে ভেতরটা ভালোভাবে তৈরি হয়ে যায়। একটা ব্যাচ আমার তৈরি হয়ে গেল। আমি এবার প্লেটে এটা তুলে নিচ্ছি। এইভাবে আমি পরের ব্যাচটা আর কি তৈরি করে নেব। তৈরি হয়ে গেল আমার বিটরুট কাটলেটের রেসিপি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।